বাংলার এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, দূরে নীলচে পাহাড় আর মাঝখানে এক পুরনো বন। গ্রামের মানুষ বনটার নাম দিয়েছিল আলো বন, কারণ রাতে নাকি সেখানে অদ্ভুত নীল আলো জ্বলে ওঠে। গ্রামের সবাই সেই বন এড়িয়ে চলতো, সবাই শুধু হৃদয় ছাড়া। হৃদয় ছিল খুব কৌতূহলী, তার মনে সবসময় প্রশ্ন, আলোটা আসে কোথা থেকে, কেউ কি এখানে থাকে? একদিন সন্ধ্যায় সে চুপি চুপি বনপথে ঢুকে পড়ল। বনের ভিতরে ঢুকতেই অদ্ভুত নীরবতা, যেন শব্দগুলো ভয় পেয়ে লুকিয়ে আছে। হঠাৎ দূরে ক্ষীণ নীল আলো জ্বলল। হৃদয় এগিয়ে গেল। আলোটা একটা পুরনো বটগাছের গোড়ায়। সেখানে মাটির নিচে আধভাঙা পাথরের দরজা, দরজার উপর অচেনা চিহ্ন। হৃদয় হাত রাখতেই দরজাটা নিজে থেকে খুলে গেল। সে নিচে নামতে শুরু করলো। নিচে নামতেই সে অবাক হয়ে গেল। একটা বিশাল গুহা, কিন্তু গুহা নয়, একটা শহর। দেয়ালে ঝুলছে আলোকমণি, মাটিতে চকচকে পাথর আর বাতাস নরম আলো। হঠাৎ এক কণ্ঠ ভেসে এলো, মানুষ, তুমি এখানে কিভাবে এলে? হৃদয় দেখলো এক বৃদ্ধ, যার চোখে অদ্ভুত দীপ্তি। বৃদ্ধ বললেন, আমরা এই আলোর রক্ষক। বৃদ্ধ হৃদয়কে এক বিশাল পাথরের কাছে নিয়ে গেলেন। পাথরের ভিতরে মৃদু আলো জ্বলছে। এটাই বন পাহাড়ের হৃদয়। তিনি বললেন, মানুষ প্রকৃতিকে ভুলে গেলে এই আলো নিভে যাবে। হৃদয় বলল, আমি কি করতে পারি? বৃদ্ধ উত্তর দিলেন, মানুষকে মনে করিয়ে দাও, প্রকৃতি তাদের ঘর। হৃদয় গ্রামে ফিরে এলো। সে গাছ লাগাতে শুরু করলো, নদী পরিষ্কার করলো। ধীরে ধীরে অন্যরাও তার সাথে যোগ দিল। কয়েক মাস পর এক রাতে পুরো বন নীল আলোয় ঝলমল করে উঠল। হৃদয় দূর থেকে দেখলো, আর মনে হলো বনের ভিতর কেউ যেন হাসছে।